নমস্কার, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজছে 10:15। সকাল থেকে কারেন্ট নেই, ঘেমে স্নান করে যাচ্ছে। একটা কি মানে বাজে একটা বিদকুটে ওয়েদার। রোদ নেই, কিরকম একটা মেঘলা মেঘলা করে আছে আর সেরকম প্যাচ প্যাচ করছে গরম। এই নাইটিটা দেখতে পাচ্ছি পুরো ঘামে একদম সপ করছে ভিজে। তো কারেন্টটা আসুক ওয়েট করছি, ফোনে চার্জও নেই। সবেমাত্র টিফিন খেলাম, পাঁপড় আলুর তরকারি আর পাউরুটি। তো এই দিয়ে টিফিন সারলাম, সেরে ওষুধ ছিল খেলাম। খেয়েই এখন বসে রয়েছে, ফোনে চার্জ নেই। ফোনটাও যে একটু ঘাটাঘুটি করবো সেটাও করতে পারছি না। তো ঠান্ডাটাও লেগে রয়েছে বিভৎস, আর ঠান্ডা লাগলে দেখবে আরো বেশি যেন গরম হয়। তো সেটাই হচ্ছে, আর কি করব। আর সব বাচ্চা কাচ্চা, এই যে কোকা এখানে, বুকি ওখানে খাটে, শান্টু খাটের নিচে। শান্টু সকাল থেকে আজকে কিচ্ছু খেলো না, কারণ ওকে ধরাই যাচ্ছে না, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তো বোন গেছে পড়াতে, ওই জন্য ধরার লোক নেই। আর মা ধরতে যাবে, মাকে তো তাড়া করে, মা ভয় তো ধরতে পারছে না। তো সকাল থেকে খাইনি। তো কারেন্ট নেই, একদিক থেকে ভালোই হয়েছে, কারণ খেলেই বমি করতো গরমে। তো বোন আসলে এবার ভাত টাত খাইয়ে দেবে। তো প্রচন্ড গরম, প্রচন্ড, আর ভালো লাগছে না, শরীরটা খারাপ হয়ে যাচ্ছে গরমে, প্রচন্ড গরম। চলো কারেন্ট আসুক, ফোনটা চার্জে বসাবো, কখন আসবে জানি না। তারপরে যাব স্নানে, স্নান করে ফ্রেশ হয়ে তারপরে আসছি, তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলো। তো এই যে খাটে উঠবে বলে এখানে বসে রয়েছে। কারেন্ট আসলোই সবে, মানে 1টার দিকে, এখন বাজছে 1:30। আমি স্নান টান করে আসলাম, আর ভেবেছিলাম 11:30টার দিকে লাইভে আসবো, কিন্তু ওই সকাল থেকে তো কারেন্ট নেই, তোমাদের বললাম, সেই থেকে কারেন্ট নেই, আর একবারও আসেও নি। তো আমরা দেখিও নি, যে এদিকে বলে দিয়েছিল যে 5 ঘন্টা থাকবে না, আমরা জানতাম না সেটা। তো যাই হোক, কি আর করার। চলো, এখন ফোন চার্জ দেওয়া হয়ে গেছে, লাইভে তো এখন আর আসবো না। দেখি রাতের দিকে যদি পারি একটু লাইভ করার চেষ্টা করব, যদি পারি। তো এই হচ্ছে ব্যাপার, যেটা ভাবছি হচ্ছে তার উল্টোটা। মানে কি বলবো, মানে যেটা ভেবে আমি এগোতে চাইছি হয়ে যাচ্ছে তার উল্টো। জানি না কেন, কি হচ্ছে। যাই হোক, 2 দিন লাইফটা ঠিকঠাক ভাবে করতে পারলাম, আমার 2 দিন অফ হয়ে গেল। এইরকম ভাবেই চলছে। আর প্রচন্ড গরম তো পড়েছে, শরীরটাও খারাপ লাগছে। এতক্ষণ সকাল থেকে কারেন্ট ছিল না, গরমে প্রচন্ড কষ্ট হচ্ছিল। তো বাবা ডাব কেটে দিয়েছে, খেয়েছি। এখন এবার ফ্যানটা চালিয়ে একটু বসি, স্নান করে আসলে না যেন আরো বেশি গরম লাগে, জানি না কেন। আর কি রান্না বান্না হলো না হলো তোমাদের সাথে শেয়ার করছি। মা বলেছিল আপেল কেটে দেবে, কিন্তু আমি খাইনি, কারণ কারেন্ট ছিল না, কিচ্ছু ভালো লাগছিল না। তো ওই ডাবের জলটাই খেয়েছি আর কি। আর কি রান্না বান্না হলো না হলো তোমাদের সাথে শেয়ার করব খাওয়ার সময়, ঠিক আছে? তো এখন মা বলেছিল খেয়ে দিয়ে শুতে, আমি বললাম একটু পরে খাবো, এখন আর ভালো লাগছে না, এখন একটু না শুলে আর খেতেও পারবো না, এত গরম লাগছে। তো এবার ফ্যানটা চালিয়ে একটু বসি, তোমাদের সাথে আর পরে কথা হচ্ছে, ঠিক আছে? চলো। এই যে বসে বসে এখন দেখছি একটুখানি কার্টুন। এখানে শনি আর তো হতেই চায় না, তো যাই হোক, আজ আমার কপাল জোরে দেখতে পাচ্ছি, কতক্ষণ দেখতে পারবো জানি না। তো এখানে মা খেতে দিয়ে দিয়েছে উচ্ছে আলুর তরকারি, কাঁকরোল ভাজা, আলু ভাজা, পাঁপড় আলুর তরকারি, বড়ির ঝাল আর ডাল সেদ্ধ, অনেক কিছু ছিল। আর এইদিকে কোকা শরীরটা সন্ধ্যা থেকে একটুখানি খারাপ, দেখতেই পাচ্ছে কেমন শুয়ে ঘুমাচ্ছে। ও এরম শোয়ার জিনিস নয়, তো শরীরটা খারাপ হয়েছে। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজছে 8:30। তো সন্ধ্যাবেলা একটু চা খেলাম, কারণ ঠান্ডা লেগে আছে, তো এখন আদা দিয়ে চাটা খেলে বেশ ভালো লাগছে। মাকে বললাম একটু চা করে দিতে, চা বিস্কিট খেয়েছিলাম। আর এখন এবার ভিডিও এডিট করতে বসবো, টিভি দেখছিলাম, গল্প করছিলাম, এইসবের মধ্যে দিয়ে কাটলো 8:30 বেজে গেছে।
এবারে বসে ভিডিও এডিট করতে। তো জানি না কি সারাদিনের ভিডিও করেছি, যা ছোটর ওপর যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর সকালের দিকে বলেছিলাম লাইভে আসবো না, কিন্তু তার মধ্যে থেকে এসেছিলাম লাইভে কিছুক্ষণের জন্য। তো অনেকে ছিলে তখন, তো দেখি যদি রাতের দিকে পারি তো একটু পরের দিকে লাইভে আসবো, যদি পারি তো। ঠিক বলতে পারছি না এখন ঠিক, কারণ হচ্ছে ভিডিও আপলোড করে যাই না কতটা কি নেট থাকবে না থাকবে, ওই জন্য। তো চলো দেখা যাক, ভিডিওটা এডিট করে আপলোড করতে বসাই, কতদূর কি নেট থাকে না থাকে, তারপরে লাইভের কথা চিন্তা করবো। সারাদিন তো এরকম ভাবে কেটে যাচ্ছে, এক একটা দিন সকাল হচ্ছে রাত হয়ে যাচ্ছে, চোখের পলক ফেলতে না ফেলতে সময় কেটে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, ফ্ল্যাটটা খুব মিস করছি, কত দিন যাবত হয়ে গেল ফ্ল্যাটে যাই না, বাবাকে সেটাই বলছিলাম। তো জানি না কবে আবার যেতে পারবো, গিয়ে একটুখানি সময় কাটাতে পারবো ফ্ল্যাটে। প্রচন্ড মিস করছি নিজের ফ্ল্যাটটা, নিজের হাতে গোছানো জায়গাটা খুব মিস করছি। তো কি আর করার। আর শান্ত ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে থেকে কোকার শরীরটা বিকেল থেকে একটুখানি ডাউন লাগছে, বুঝতে পারছি না কি হয়েছে। তো শরীরটা তো দেখে ওকে যা মনে হচ্ছে, ও যেরকম ছটপটে চনমনে একটা বাচ্চা, দেখে মনে হচ্ছে শরীরটা খারাপ। কি হয়েছে আমরা বুঝতে পারছি না। আর তো বদমাইশি করেই যাচ্ছে। এই শুনবে বদমাইশি করেই যাচ্ছে। তো যাই হোক, চলো আর ভিডিওটা ছোটোর ওপর এতটাই। যদি কিছু ভালো লাগে, ভালো আর কি লাগবে জানি, ভালো লাগার কিছু নেই। তো তার মধ্যে থেকেও যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর দেখো ওর কাজ করে যাচ্ছে বদমাইশি দেখো না, দেখো নিয়ে চলে যাবো ফ্ল্যাটে, নিয়ে চলে যাবো। তো নিয়ে গিয়ে ওকে ফেলতে পারলাম, আমরা বাঁচি, আমিও আছি ও আছে, এরকম একটা ব্যাপার। চল আজ আমাদের টাটা, গুড নাইট। আবার কালকে দেখা যাচ্ছে ছোট একটা এরকম ব্লগের সাথে।